নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটছে। মঙ্গলবার দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। খাওয়ার টাইম হয়ে গেছে, কি আজকে তো নিরামিষ, তাই কী কী মেনুতে আছে দেখিয়ে দিই। এই দেখুন, চাটনি করেছে আর এটা আলু কুচো দিয়ে নিরামিষ একটা ঝোল করেছে আর করেছে পোস্ত। এই যে অনেক দিন পর আমি আজকের পোস্তটা না বেশ তৃপ্তি করে খেলাম। আসলে প্রেগনেন্সির সময় পোস্ত একদম খেতে পারতাম না, এমনকি বাকুম হয়ে যাওয়ার পরেও প্রায় 6-7 মাস ঠিকঠাকভাবে আমি পোস্তটা খেতে পারিনি, ভীষণ গন্ধ লাগতো। আজকে পোস্তটা কিন্তু বেশ এনজয় করেছি। সাথেও ছিল ওই যে শাক আর কলাইয়ের ডাল। এই দেখুন, হঠাৎ করে দুপুরবেলায় আমার একটা পার্সেল এসেছে। আমি না ফেসবুকে স্ক্রোল করতে করতে একজনের পোস্টে এই কুর্তিটা দেখেছিলাম, ভীষণ পছন্দ হয়েছিলাম, কিন্তু হাতে পাওয়ার পর একটু আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। আসলে আমি কুর্তিগুলোকে ভেবেছিলাম জামদানি কুর্তি, হাতে দিয়ে দেখলাম একদম পিওর কটন, ভীষণ সফট, তার উপরে জামদানি স্টাইলে কাজ করা। যাই হোক, তাই জন্য আমি আবার ফেসবুকটা খুলে পোস্টটা ভালো করে দেখলাম যে ওখানে কিন্তু ফেব্রিকের কটনই লেখা ছিল আর ছবিতেও মোটামুটি বুঝে যাচ্ছে ওটা কটন, কিন্তু আমি বুঝতে ভুল করেছিলাম। সেটা সম্পূর্ণ আমার দোষ, সেটা তো আর সেলারের দোষ নয়। যাই হোক, খয়েরি কালারটা আমার ভীষণ পছন্দ আর ডিজাইনটা ভালো লেগেছে বলে আর আমি ফেরত পাঠাবো না। যাই হোক, একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু গায়ে দেওয়ার পর জানেন তো একদম এত ভালো ফিটিংস হয়েছে যে সেই মন খারাপটা এক নিমেষে চলে গেছে। চলুন, বিকালবেলাটা একটু ছাদে এসেছি। আসলে পাকুমা এখনও নিচে ঠাকুমায়ের কাছে ঘুমাচ্ছে, তাই আর আমি জাগালাম না, ছাদে এলাম। ছাদে এসে দেখছি কি সুন্দর লাগছে ওয়েদারটা, এই দিকটা যা কালো মেঘ জমেছে। আর আমি ছাদে আসলে জানিনি তো আমার সাথে সাথে পলিও চলে আসে। চলুন এবার একটা জিনিস দেখায়। এই দেখুন, আগের দিন বলেছিলাম না এই গাছে একসাথে 2 রকম ফুল ফোটে। অ্যাডিনিয়াম গাছ, একদিকটা কিন্তু গোলাপি ফুল ফুটেছে আর একদিকে ডিপ খয়েরি থোকা অ্যাডিনিয়াম ফুটেছে। কি ভালো লাগছে তাই না বলুন, একসাথে একই গাছের 2 রকম ফুল। আমি না একবার অ্যাজিলিয়া গাছের চারা এনেছিলাম বর্ধমান থেকে ওই শীতের সময়, মানে শীতের একটু আগে। ফুলও দিয়েছিল প্রচুর, কিন্তু আমাদের গাছটা রাখার ভুলে তারপরে গাছটা নষ্ট হয়ে গেছিলো, নয়তো ওই অ্যাডিনিয়ামের যে ফুলটা সেই রকমই দেখতে ওই অ্যাজিলিয়া গাছের ফুলগুলো হতো। চলুন এবার নিচে যাই, এবার দেখাই সেই দিন কোন ব্লাউজটার জন্য অত ভোগান্তির মধ্যে আর অত বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি এসেছি আর 1 হাঁটু ড্রেনের জল মারাতে। এই দেখুন, এই সেই ব্লাউজটা। এইরকমই সেম ব্লাউজ ওই দাদার দোকানে আমি প্রথম যেদিন ব্লাউজ কিনতে যাই সেই দিনই দেখেছিলাম, কিন্তু ওই জরি বলে নিইনি। তারপরে গোটা কাটোয়াতে এত ব্লাউজের দোকান ঘেঁটে আমি আর আমার পছন্দের ব্লাউজটা না পেয়ে লাস্টে ভাবলাম এই ব্লাউজটা একদম পারফেক্ট ছিল, তাহলে এটা কেন নিলাম না। পরের দিন যথারীতি গিয়ে দেখছি দোকান বন্ধ, তাই আবার অন্য একটা দোকান থেকে একটু বেশি দাম দিয়ে ব্লাউজটা নিয়ে আসলাম, সাথে ওই ভোগান্তিও ভুগে এলাম। এই দেখুন, দিব্যি ঠাকুমার কাছে নাচানাচি করছিল, কিন্তু ওই আমাকে দেখে ফেলেছে আর বসবে কেন, এখন আমার সাথে সাথে এই যে পেছনে পেছনে রান্নাঘরে আসছে। কালকে তো একবার ওই তেলটা ওল্টালো, তারপর থেকে তো এখন ভয় হয়ে গেছে যে না, আর যাই হোক ওই তেলের ড্রামটার কাছে গেলেই ওকে সরিয়ে নিচ্ছি। সন্ধেবেলায় একটু রুটির সাথে ব্রেড খাবো বলে জেঠিমার দোকান থেকে রুটি এনে মাঝখান থেকে ফাটিয়ে দেখছি, এই দেখুন অলরেডি এতে মিষ্টি মিষ্টি একটা ক্রিম আছে। ভগবান, মেয়েটার এত অ্যাসিডিটি হচ্ছে কদিনে, যাই খাচ্ছে বমি করে দিচ্ছে কিছুক্ষণ পরেই আবার বমি করলো। আজকে একটু ডালিয়া করে দিয়েছিল ওর ঠাকুমা, কিন্তু হজম হয়নি, বমি করে তুলে দিলাম। বাইরে না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তাই মামনি বলল একটু বেসন দিয়ে কুমড়ো দিয়ে ওই বেগনি তো বলে না, অ্যাকচুয়ালি ওই কুমড়ি বানাতে। কুমড়োগুলো কিন্তু বেশ বড় বড় ছিল পিসটা, জানেন। আমিও একটু বড় বড় করে কেটে নিয়েছি কুমড়িগুলো বানানোর জন্য। এখন একটু ভালো করে বেসনটা গুলিয়ে নেব। দাঁড়ান, ততক্ষণে একটু সাদা তেলটা গরম করতে দিই। যা ভাবলাম একটু বড় বড় করে ভাজবো, কিন্তু হলো না। এই যে বাটিটা ছোট হয়ে গেছে, বেসনে চোবাতে গিয়ে মাঝখান থেকে ভেঙে গেছে, আর এমনিতেও একটু পাতলা পাতলা করেই কেটেছিলাম। যাই হোক, আবার কড়াইয়ে যা তেল নিয়েছি তাতে আমার মনেও হয় না বেশি বড় করেও হতো বলে। আর এদিকে আবার তেলে দিতে গিয়ে আর ক্যামেরা ধরে, ফোনটা ধরে ওইদিকে মনটা ছিল আর হাতে ছাঁকাও লেগে গেছে। পরে দেখছি একটু ওই আঙুলের গোড়ায় একটু কালছিটে ধরে গেছে। পরে এবার সেই জন্য আর ক্যামেরার দিকে বা ফোনের দিকে না তাকিয়ে আমি ডাইরেক্ট কড়ার দিকে তাকিয়ে ভিডিওটা করছিলাম। যতটা ভিডিও হয় হবে, না হয় না হবে। বাবারে, হাতে একবার লেগে গেলে যে কি ব্যথা করে।
এই দেখুন, শুধু ওই ব্লাউজটা নয়, এই কটা জিনিসও নিয়ে এসেছি ওই বাজারে গিয়ে সেই দিন। এগুলো নেওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ একটা সাজের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, সেখানে দেখে ঢুকলাম, ঢুকে এইগুলো নিয়ে নিলাম। এই ক্লিপটা আমার জন্য নিয়েছি, এই ক্লিপটা মামনি নিয়েছে। আর দাঁড়ান দেখাই, এখানে দুটোই সিটি গোল্ডের পলা আছে, মামনি নিল ওই ক্যাজুয়াল যখন তখন ইউজ করবে বলে। দাঁড়ান, আর এই দুটো কানের আমি নিয়েছি, ওই এখন তো দেখেছেন তো আমি সোনার কানের সেরকম ব্যবহার করতে পারি না পাকুমের জন্য। দাঁড়ান আগে পলা দুটো দেখিয়ে নিই, এই দেখুন। তো ব্যবহার করতে পারি না, ও কান থেকে টেনে খুলে ফেলে দেয়, তার জন্য আমি ওই কেনা কানের দুটো নিয়েছি। আর ওই যে একটা বালা, 3 ধাতুর বালা বোধহয় ছিল ওটা। তারই মধ্যে জানেন, একদিন বাজারে বেরিয়েছিলাম, আমার একজনের ব্যাগ লেগে আমার একটা সোনার কানের অলরেডি পড়েই গেছিলো, সঙ্গে সঙ্গে খেয়াল করেছিলাম, তাড়াতাড়ি করে তুলে আবার পরে নিয়েছিলাম। তারপর থেকে তো ভয় ধরে গেছে, এখন যা সোনার দাম, তাই এখন এই কেনার কানের পরেই চালাবো, তাতে অন্তত পাকুম যতদিন না বড় হচ্ছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এইটুকুই থাক, ভালো লাগলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল।